নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা ফুলকপির রেসিপি। এটা সম্পূর্ণ নিরামিষ, ভাত, ফ্রাইড রাইস, পোলাও, এমনকি লুচি, রুটি, পরোটা দিয়েও খেতে খুব ভালো লাগে। আজকে আমি বানাবো দই ফুলকপি। আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং খুব ভালো লাগবে। এখানে এই দই ফুলকপি বানানোর জন্য আমি একটা কড়াইতে 2 কাপ জল গরম করতে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন, আর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। এখানে আমি একটা মাঝারি সাইজের ফুলকপি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর বোটার দিকটা একটু করে চিড়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। যেই ফুটতে শুরু করবে সাথে সাথে গ্যাস অফ করে আমি জল থেকে ছেঁকে তুলে নেব। খুব বেশি সেদ্ধ করব না, একটু ভাপিয়ে নিলে পরে কপির মধ্যে অনেক সময় ছোট ছোট পোকা থাকে, সেগুলো বেরিয়ে যাবে, আর গ্যাস অম্বলের সম্ভাবনাটাও অনেকটা কম থাকে। এবার একটা মশলা তৈরি করব। নিয়ে নিচ্ছি 7-8টা কাজু আর 1.5 টেবিল চামচ পোস্ত। এবার এই কাজু আর পোস্তটাকে প্রথমে শুকনো অবস্থায় আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি একদম মিহি করে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ ইঞ্চি মতো আদা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, আর 2টো কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে দিলাম, আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 7-8টা মতন কিশমিশ। কিশমিশটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একদম মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি, এটা রেখে দিচ্ছি। আর এদিকে আমি কড়াই গরম করে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে হাফ চামচ নুন দিচ্ছি, আর হাফ চামচেরও কম একটু হলুদ দিলাম। নুন আর হলুদটা তেলের মধ্যে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। কপিটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। 3-4 মিনিট নাড়াচাড়া করে ভাজতে হবে। আর যখন কপির গায়ে একটা লালচে রং চলে আসবে সেই সময় আমি তুলে এই কপিটাকে রেখে দেব। কপি খুব ভালো মতন ভাজা হয়ে গেছে, এখন তুলে রাখছি। আর এই যে তেলটা আছে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো হাফ চামচেরও কম একটু ঘি। এবার ফোড়নে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, আর দেবো 3-4টে লবঙ্গ। ভালো করে ফোড়নটা একটু ভেজে নেব। তারপর আগে থাকতে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম কাজু পোস্তর, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। আর এই মশলার বাটিটার গায়ে অনেকটা মশলা লেগে আছে, তাই অল্প একটু জল দিয়ে ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে রঙটা খুব সুন্দর হবে, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার খুব ভালো করে অনবরত নেড়ে কষিয়ে নিতে হবে। যেহেতু এর মধ্যে পোস্ত আর কাজু আছে, দুটোই কড়াইয়ের গায়ে লেগে যায়, তাই অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে মশলাটা যখন একদম শুকিয়ে আসবে আর তেল ছাড়তে শুরু করবে, সেই সময় আমি এর মধ্যে দেব টক দই। এই যে ভালো মতন এটা কষানো হয়ে গেছে। আর টক দইটা যখন দেব তখন গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়েছি। দিয়ে আমি এখানে 3 টেবিল চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম, আর দিলাম হাফ চামচ চিনি। এবার এই চিনি আর টক দইটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম। আর গ্যাসটা অন করা থাকলে কিন্তু অনেক সময় টক দইটা ফেটে যায়, তাই টক দই মেশানোর সময় গ্যাসের ফ্লেম অফ করে যদি মেশানো যায় তাহলে দেখবেন একদমই ফাটবে না। তারপর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি, আর আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে পরে যখন তেল ছাড়তে শুরু করবে আবার, সেই সময় আগে থাকতে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। কপিটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এখন একদমই শুকিয়ে এসেছে মশলাটা। এখন দিয়ে দেবো এর মধ্যে জল। দইয়ের কাপটার মধ্যে আমি জল নিয়ে 1 কাপ জল দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। জলটা মিশিয়ে দিলাম মশলার সাথে। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট রান্নাটা করে নেব।
5 মিনিট পর এই যে ঢাকনাটা খুলে নিয়েছি, আর এখন এটাকে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসেছে, বেশ ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা কিশমিশ। কিশমিশটাকে আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম, কিশমিশটা দিয়ে দিলাম। আর দেব হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়ো। ভালো করে নেড়ে গরম মশলার গুঁড়োটা আর কিশমিশটা মিশিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেম অফ করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব স্ট্যান্ডিং টাইমে। গ্রেভিটা তেল ছাড়তে শুরু করেছে আর এটা বেশ ঘনও হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। আমি 5 মিনিট রেখে দেওয়ার পরে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। আমার এই যে আজকে দই ফুলকপি বানালাম, এইটা ভাত, রুটি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে খেতেই খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগলো আমার আজকের রেসিপি আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। আজ এখানে শেষ করছি, আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।